মানুষ পৃথিবীতে, আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি কোথায় বসবাস করেন, আপনি বলবেন যে আমি দিনাজপুরে থাকি। আপনি আমাকে জিজ্ঞেস করলে আমি বলবো আমি রাজশাহীতে থাকি। অথচ সত্য কথা হচ্ছে, বাস্তব কথা হচ্ছে, আমরা কেউ রাজশাহীতেও থাকি না, আমরা কেউ দিনাজপুরেও থাকি না, আমরা কেউ বাংলাদেশেও থাকি না। আমরা আল্লাহ সুবহানাহু তাআলা যে সময় সেট করে দিয়েছেন, মহাকাল, মহাসময়, এই মহাসময়ের একটা নির্দিষ্ট জায়গায় আমরা বসবাস করি। কথা যদি বুঝাতে না পারি তাহলে আমি ব্যর্থ। আমার জন্ম 1993, আমার মৃত্যু আল্লাহ লিখে রেখেছে, মানে 1993 থেকে আমার মৃত্যু পর্যন্ত যে সময়টা, এই সময়টার মধ্যে আমি বসবাস করি। এই সময়টার মধ্যে আমি চাইলে সৌদিতেও থাকতে পারি, আমি চাইলে বাংলাদেশেও থাকতে পারি, আমি চাইলে ভারতেও থাকতে পারি, কিন্তু আমার থাকার জায়গা এই সময়। যেই দিন আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠিয়েছে ওই দিন একটা টাইম মেশিন স্টার্ট হয়ে গেছে। আমার জীবন থেকে প্রত্যেকটা সময়, সেকেন্ড যখন পার হচ্ছে, তখন আমার ওই সময়টা কমতেছে। যেখানে গিয়ে আমার এই টাইম মেশিন থেমে যাবে, সেটা কাছে চলে আসতেছে, নিকটে চলে আসতেছে, অতি নিকটে চলে আসতেছে। পরীক্ষার হলে এসএসসি পরীক্ষা শুরু হবে 3রা ফেব্রুয়ারি। পরীক্ষার হলে 3 ঘন্টার সময় থাকে, 4 ঘন্টার সময় থাকে। একটা একটা করে ঘন্টা যখন শেষ হয়, তখন যদি কোনো ছাত্র আনন্দ করে, এই আনন্দে যে যাক 1টা ঘন্টা শেষ হলো, আর মাত্র 1 ঘন্টা বাকি আছে, যাক 30 মিনিট শেষ হলো, আর মাত্র 10 মিনিট বাকি আছে, যদি কোনো ছেলে পরীক্ষার হলে বসে এরকম আনন্দ করে, তাকে আপনি পাগল বলবেন না কি বলবেন? জোরে বলেন, সে কি? মূর্খ। ওই শিক্ষার্থী যে পরীক্ষার হলে বসে থেকে সময় শেষ হওয়ার কারণে আনন্দ করে, সে যত বড় মূর্খ, যারা 31st নাইট উদযাপন করে তারা তার চাইতে বড় মূর্খ। এই জন্যই তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্যে বলেছে, তোমার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসা পিএইচডি ডিগ্রিধারী প্রিন্সিপাল আর বিচারপতি আর শিক্ষামন্ত্রীকে যদি জাহেল প্রমাণ করতে না পারি তো জাতির সামনে বক্তব্য দিব না। এটাই বাস্তব। ইসলাম বিরোধী প্রত্যেক কাজই হচ্ছে মূর্খতা। পার্থক্য এতটুকু, চিন্তা করার শক্তি মানুষের নাই, বুঝার শক্তি মানুষের নাই। সে শিখেছে ঠিকই, কিন্তু আসল জিনিস এখনো শিখেনি, আসল জ্ঞান এখনো অর্জন করেনি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম পরকালের সেই ভয়াবহতাকে সামনে রেখে দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে আমি আপনি কি করতেছি? আমি আপনি কি বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছি, না আমি আপনি মূর্খতার পরিচয় দিচ্ছি? আমাদের বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া উচিত, এখনই হিসাব করা উচিত, এখনই চিন্তা ভাবনা করা উচিত যে আমার কিছু নিয়ে যাওয়া উচিত পরকালের জন্য, আমার কিছু সংগ্রহ করা উচিত পরকালের জন্য। যে ছেলে মেয়ে আমি মানুষ করতেছি তারা কিয়ামতের মাঠে আমার কোনো কাজে দিবে না, তারা আমাকে রেখে পালিয়ে যাবে। একমাত্র আমার আমল নামাই কিয়ামতের মাঠে আমার কাজে দিবে। আপনাকে আর একটা জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে আপনি ভাবতে পারেন, অনেকেই ভাবে আল্লাহ কোরআনে বলছে দান করো আমার রাস্তায়। তখন ইহুদিরা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ ফকির হয়ে গেছে, তাই মানুষের কাছে দান চায়। নাউজুবিল্লাহ। তো আমিও আপনাকে বলতে পারি দান করেন। আজকে সমাজ কল্যাণ পরিষদ যারা আয়োজন করেছে, বক্তব্যের শেষে, আমার বক্তব্যের শেষে তাদের জন্য দান করবেন, এটা আমিও বলতে পারি বা বললাম আল্লাহর রাস্তায়। তো আপনি ভাবতে পারেন আমার পকেট থেকে আমি টাকা দিয়ে দিচ্ছি, এতে তো আমার লস হচ্ছে, এটা আপনি ভাবতে পারেন, কিন্তু বাস্তবতা হচ্ছে এর উল্টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যেখানেই দানের কথা বলেছেন সেখানেই বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মানুষ, তোমার টাকা আমি দান করতে বলিনি, কেননা তোমার পকেটে যে টাকা আছে এটা তোমার টাকা, এটা আমি আল্লাহ কোনোদিন বলিনি যে এটা তোমার টাকা। কোরআনে আল্লাহ কোনোদিন বলেইনি যে আপনার পকেটে যে টাকা আছে, আপনার যে 10 বিঘা জমি আছে এটা আপনার। সারা কোরআন খুঁজলে পাবেন না। আল্লাহ সব জায়গায় বলেছে ওটা আমার, আমি তোমাকে দিয়েছি। কথা মনে হয় বুঝতে পারেননি। বাস্তবে এটা আল্লাহর। পৃথিবী যখন আল্লাহ সৃষ্টি করেছিল তখন এই জমির মালিক ছিল আল্লাহ।
100 বছর একজনকে খেতে দিয়েছে, 20 বছর আর একজনকে দিয়েছে, 60 বছর আর একজনকে দিয়েছে, 40 বছর আর একজনকে দিয়েছে। বংশ পরম্পরায় আস্তে আস্তে আপনি এখন 40 বছর ভোগ করতেছেন আল্লাহর সেই জমি। সেটা কি আপনার? এটা আল্লাহর। ঠিক আপনার পকেটে যে টাকা আছে ওই টাকাও হাত ঘুরতে 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 আল্লাহ আপনার কাছে পাঠিয়েছে, ওই টাকার মালিকও আল্লাহ। এই জন্য কোরআনে সব জায়গায় আল্লাহ বলেছে, আমি তোমাকে যে রিজিক দিয়েছি, মানে তোমার মানি ব্যাগে যে টাকা আছে ওটা আমি আল্লাহ রিজিক দিয়েছি, তোমার যে জমি আছে ওটা আমি আল্লাহ রিজিক দিয়েছি, ওখান থেকে আমার রাস্তায় ব্যয় করো। তবে একটা কথা মনে রাখিও, তুমি আবার এটা ভাবিও না যে আমি তোমার ওই টাকার মুখাপেক্ষী, এটা ভাবিও না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ হচ্ছেন এক, আল্লাহ হচ্ছেন মুখাপেক্ষীহীন। মানুষ চলতে ফিরতে 24 ঘন্টায় মুখাপেক্ষী, মানুষ চলতে ফিরতে 24 ঘন্টায় মুখাপেক্ষী। মানুষ খাদ্য না খেলে বাঁচতে পারবে না, মানুষকে সকাল সন্ধ্যা রাতে দিনে 3 বার খেতে হয়। মানুষ না ঘুমালে বাঁচতে পারবে না, মানুষকে সুস্থ থাকতে হলে ঘুমাতে হয়। এই যে আজকের প্রোগ্রামটা হয়েছে, একজন ব্যক্তি একাই এই প্রোগ্রাম আয়োজন করতে পারবে না, মানুষ 1 সেকেন্ড একাই চলতে পারবে না মানুষের সহযোগিতা ছাড়া। মানুষ প্রত্যেক ধাপে ধাপে মুখাপেক্ষী, মানুষ প্রত্যেক ধাপে ধাপে মুখাপেক্ষী। আর আল্লাহ হচ্ছেন আল্লাহুস সামাদ, আল্লাহ না খাদ্যের মুখাপেক্ষী, আল্লাহ না ঘুমের মুখাপেক্ষী, আল্লাহ না বিশ্রামের মুখাপেক্ষী, আল্লাহ না কারো টাকা পয়সার মুখাপেক্ষী। বলতে বলতে এটাও বলি, আল্লাহ কারো ইবাদতেরও মুখাপেক্ষী নন। দলিল, এই একটা হাদিসই যদি মানুষ আমল করে, যে হাদিস এখন আমি আপনাদের সামনে দলিল হিসেবে পেশ করব, যথেষ্ট, বক্তব্য দেওয়ার প্রয়োজন নাই। এই একটা হাদিসই যদি আপনাদেরকে এখানে জমা করে একটা হাদিসই শোনানো হয়, তো এই একটা হাদিসে আপনার জীবনের পাথেওর জন্য যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, ইয়া ইবাদি ইন্নাকুম লান তাবলুগু যররি, হে আমার বান্দারা, তোমরা যদি আমার ক্ষতি করতে চাও আমার কোনো ক্ষতি করতে পারবে না। হে আমার বান্দারা, লান তাবলুগু নাফঈ, তোমরা যদি আমার কোনো উপকার করতে চাও তো আমার কোনো উপকার করতে পারবে না। ইয়া ইবাদি, হে আমার বান্দারা শুনে রাখো, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, তোমাদের প্রথম আদম থেকে নিয়ে শুরু করে তোমাদের শেষ কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত যত মানুষ আছে, যত জিন আছে, সবাই যদি কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিম মিনকুম, সবাই যদি তোমাদের মধ্যে যে সবচেয়ে পরহেজগার তার মতো হয়ে যায়। দুনিয়ার সবচেয়ে পরহেজগার ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, কল্পনা করেন আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত প্রত্যেক মানুষ, আজকের এই মহা সমাবেশে উপস্থিত প্রত্যেক মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তাকওয়াবান হয়ে গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পরহেজগার হয়ে গেল। আল্লাহ কি বলতেছেন, যদি এরকম হয়ে যায় যে সারা পৃথিবীর সব মানুষ, সারা পৃথিবীর সব জিন সবচেয়ে পরহেজগার হয়ে যায়, মা যাদা যালিকা ফি মুলকি শাইআ, তো আমার রাজত্বে সরিষার সমপরিমাণ বৃদ্ধি ঘটবে না। মানে এত মানুষের এত পরহেজগার হওয়ার আমি মুখাপেক্ষী নই। সারা পৃথিবীর সব মানুষ যদি 24 ঘন্টা সিজদায় পড়ে থাকে, তো এতে আল্লাহর কোনো উপকার সরিষার পরিমাণ মানুষ করতে পারবে না। কথা মনে হয় বুঝাতে পারেনি। আল্লাহ আপনার সিজদারও মুখাপেক্ষী নন, আল্লাহ আপনার টাকারও মুখাপেক্ষী নন, আল্লাহ আপনার ইবাদতেরও মুখাপেক্ষী নন। আল্লাহ হচ্ছেন মুখাপেক্ষীহীন। তারপরে কি বলতেছেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, হে আমার বান্দারা, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবাই যদি ইবলিস শয়তানের মতো খারাপ হয়ে যায়, ইবলিস শয়তানের মতো গুনাহগার হয়ে যায়, মা নাকাসা যালিকা মিন মুলকি শাইআ, তো আমি আল্লাহ আমার রাজত্বে সরিষার সমপরিমাণ কমতি হবে না। আল্লাহু আকবার। কত বড় কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার।
তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে আমার বান্দারা, যদি তোমরা পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ফি সাঈদিন ওয়াহিদিন একটা মাঠে জমা হও, এরকম দিনাজপুরের গোরে শহীদ ময়দানে, বিশাল ময়দানে সারা পৃথিবীর সব মানুষ জমা হয়ে গেল, সারা পৃথিবীর সব জিন জমা হয়ে গেল, তারপরে কি ফাসআলুনি ফাআতাইতু কুল্লাকুম মাসআলাতাকুম, তারপরে তোমরা সকলে যার যা চাওয়ার আমার নিকটে তাই চাইলে, কার 100 বিঘা জমি দরকার চাইলে, কার 1 কোটি টাকা দরকার চাইলে, কার 100 তলা বাড়ি দরকার চাইলে, আমি আল্লাহ ওই মুহূর্তেই একসাথে সারা পৃথিবীর কোটি কোটি মানুষের চাওয়া যদি পূরণ করে দিই, সারা পৃথিবীর কোটি কোটি জিনের চাওয়া যদি এক মুহূর্তের মধ্যে পূরণ করে দিই, মা নাকাসা যালিকা মিম্মা ইনদি, তাহলে আমি আল্লাহ আমার নিকটে যে ধনভাণ্ডার আছে তার থেকে অতটুকু কমতি সৃষ্টি হবে না, যতটুকু একটা সুঁই সমুদ্রে ডুবানোর পর ওই সুঁইকে সমুদ্র থেকে উঠিয়ে নিলে সমুদ্রের পানিতে যতটুকু কমতি সৃষ্টি হয়, আমি আল্লাহ আমার ধনভাণ্ডারে ততটুকু কমতি সৃষ্টি হবে না। একটা হাদিস আপনার হেদায়েতের জন্য যথেষ্ট। এই হাদিস বলে কি বুঝাতে চাইলাম? যে আল্লাহর ঠেকা পড়েনি যে আল্লাহর আপনার ইবাদতের দরকার, ঠেকা আপনার পড়েছে। দান আপনাকে করতে হবে, ঠেকা আপনার পড়েছে। আপনি যদি বাঁচতে চান, পরকালে কিছু নিয়ে যেতে চান, যদি বুদ্ধিমান হতে চান, মূর্খ না হতে চান, পাগল না হতে চান, বোকা না হতে চান, তাহলে ঠেকা আপনার পড়েছে। ইবাদত করে, দান সাদাকা করে কিছু নিয়ে যান, পরকালের জন্য কিছু সংগ্রহ করে যান। দুনিয়ার ব্যাংক ব্যালেন্সের টাকা জমা করলে নির্দিষ্ট হারে সুদ বাড়বে, নির্দিষ্ট হারে মুনাফা বাড়বে, আর আল্লাহর ব্যাংক ব্যালেন্সের টাকা জমা করলে কত হারে বাড়বে সেটা আপনি হিসাবও করতে পারবেন না। কোথায় 1 টাকা দান করেছিলেন, কিয়ামতের মাঠে দেখবেন এটা কত কোটি হয়ে বসে আছে, কত হাজার কোটি হয়ে বসে আছে, আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহর ব্যাংকে টাকা জমা করলে আল্লাহ সেটাকে বেহিসাব বাড়িয়ে দেন। দান করার 2টা জিনিস আমি বুঝতে পারি, সেটার একটা হচ্ছে দান আপনাকে বিপদ থেকে হেফাজত করতে পারে। দান আপনাকে দুনিয়াবি, পরকালীন, ইহকালীন, আসমানি, জমিনি যে কোনো বালায় মুসিবত থেকে হেফাজত করার রক্ষা কবচ হচ্ছে দান। মানুষ যদি বিপদে পড়ে তো 2টা কাজ করলে মানুষ বিপদ থেকে উদ্ধার পেতে পারে। মানুষ বিপদে পড়লে 2টা কাজ করলে বিপদ থেকে উদ্ধার পেতে পারে। 1, বিপদে পড়া মাত্র অত ডিসি, ওসি, মিনিস্টার, ডাক্তার, আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, আপনি মোবাইল ফেলে দিয়ে দৌড়াচ্ছেন ডাক্তারের কাছে, অত তাড়াহুড়ার প্রয়োজন নাই। ডাক্তার আপনার কিছু করতে পারবে না, ডিসি, ওসি আপনার কিছু করতে পারবে না। বিপদে পড়া মাত্র আগে কাকে জানাতে হবে যে আমি বিপদে পড়েছি? আল্লাহকে জানাতে হবে। তারপরে আল্লাহ যখন সারা দুনিয়া ঠিক করে দিবেন তখন সারা দুনিয়া এমনি ঠিক হয়ে যাবে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হচ্ছেন সকল কিছুর উপর ক্ষমতাবান। তাই বিপদে পড়লে দৌড়াদৌড়ি না করে, যত বড় বিপদের সংবাদ হোক, যত বড় বিপদের সংবাদ হোক, সেই বিপদের সংবাদটা আগে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে জানান যে আল্লাহ আমি বিপদে পড়েছি, তুমি বাঁচাতে পারো। তারপরে মানুষের কাছে যান, তার আগে নয়। 2, আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহর রাস্তায় সাদকা করেন। যদি সালাত আদায় করে আল্লাহকে বলতে পারেন, আল্লাহর রাস্তায় দান করতে পারেন, যত বড় বিপদই হোক আশা করা যায় সেই বিপদ থেকে আপনি বেঁচে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আপনার বুদ্ধিমত্তার পরিচয় হচ্ছে যে আপনি আপনার নিজের জন্য কিছু করবেন, নিজের জন্য স্বার্থপর হবেন। আল্লাহ আপনার ইবাদতের মুখাপেক্ষী নয়, এই হাদিস নয়, বহু আয়াতেও আল্লাহ বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়ামান শাকারা ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, কেউ যদি শুকরিয়া আদায় করে তাহলে সে নিজের জন্য শুকরিয়া আদায় করলো। ওয়ামান কাফারা, আর কেউ যদি কুফরি করে, ফাইন্না রাব্বি গানিয়্যুন কারীম, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখাপেক্ষীহীন। আল্লাহ কারো শুকরিয়ারও পরোয়া করেন না, আল্লাহ কারো কুফরিরও পরোয়া করেন না, আল্লাহ মুখাপেক্ষীহীন। তবে শুকরিয়া করলে তার নিজের ভালো, তার নিজের স্বার্থের জন্য ভালো, তার নিজের জন্য কল্যাণকর। আল্লাহ আর এক আয়াতে বলছেন,
ওয়ামান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি ইন্নাল্লাহা লাগানিয়্যুন আনিল আলামিন। কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করতে বের হয়, যুদ্ধ করতে বের হয় শহীদ হওয়ার জন্য, তাহলে সে যেন মনে রাখে আল্লাহ মুখাপেক্ষী নয়। সে যদি শহীদ হয় তাহলে নিজের জন্য শহীদ হোক, নিজে পরকালে বাঁচার জন্য শহীদ হতে যাচ্ছে। কথা মনে হয় বুঝাতে পারেনি? আল্লাহ ওটাই বলতেছেন, ওমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, যে যুদ্ধ করে, পরিশ্রম করে, দিনের কাজ করে, সে এটা তার নিজের জন্য করে। কেন? ফাইন্নাল্লাহা, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার মানুষের সব কিছু থেকে আল্লাহ মুখাপেক্ষীহীন। আল্লাহ কারো শহীদ হওয়ারও মুখাপেক্ষী নন, আল্লাহ কারো সালাতেরও মুখাপেক্ষী নন, আল্লাহ কারো সিয়ামেরও মুখাপেক্ষী নন, আল্লাহ কারো তাসবিহ তাহলিলেরও মুখাপেক্ষী নন, আর আল্লাহ ছিলেনও না।